হাজব্যান্ড ছেলে মেয়ে মিলে যে আমার জন্য এইভাবে ওরা প্ল্যান করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর ওর কেয়ারিং দেখতে মানে একটা অদ্ভুত ফিল হচ্ছিল আমার ভিতরে, যেটা আজকে তোমাদের সঙ্গে সমস্ত কিছুই বলবো। তো চলো শুরু করা যাক ব্লগটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আজকে আমার বার্থডে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে রাত্রি 12টা, তো AM হয়ে গেছে, মানে মর্নিং বলা যায়। যাই হোক চলো, এখন রাত্রি 12টা, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমি জানি না। মেয়ে আর আমার হাজব্যান্ড এসে ডাকছিল, আর ছেলেও, ওরা তিনজনই প্ল্যান করেছিল, কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছে, লাস্ট অব্দি থাকতে পারিনি। আসলে সারাদিন স্কুল টিউশন থাকে, তো যাই হোক। আর ডেকেছিল কিন্তু উঠতেও পারিনি সকালে উঠে, তাই আর কি বলছিল, আমি তো থাকলামই না। যাই হোক এখানে তারপর মেয়েরও ঘুম পেয়েছিল, অনেক কষ্টে জেগেছিল, ওর বাবা বললো পরে, আমি তো পুরো ঘুমিয়েছিলাম। এসে ডাকছে, আমি ভেবেছি সকাল হয়ে গেছে। তো যাই হোক পরে দেখি ওরা কেক টেবিল নিয়ে, বেড টেবিলটা নিয়ে কেকটা রেখে একদম পুরো রেডি করে রেখেছে। খুব ভালো লেগেছে এরকম ছোট ছোট জিনিসগুলো, আমার মানে খুব ভালো লাগে, যেটা আমি ধরো আশা করিনি, সেই জিনিসটা হয়ে গেছে, ভীষণ ভালো লেগেছে আমার। তো তারপর কেক কেটে আমার মুখে আবার কেক মেখে দিতে চেয়েছিল, আমি বললাম না না এখন মেখো না, আমি এখন ঘুমিয়ে পড়বো, কারণ এখন আর মুখ ধুতে যেতে পারবো না। তার মধ্যে বলো ঠান্ডা, এত রাত্রি 12টার সময় উঠে আমার মুখ ধোবো নাকি, সেই জন্য বললাম না না আজকে আর মেখো না। তারপর কেক খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। চলে এলাম সকাল সকাল, একদম হাঁটতে চলে এসেছি। আর আকাশটা আমি দেখাচ্ছিলাম, কিন্তু আমি ব্লগ করার কথা ভুলে গেছিলাম। যাই হোক এভাবে মানে ফেসবুকের জন্য একটা ভিডিও করছিলাম। আকাশটা দেখো একদমই অন্যরকম লাগছে, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে মানে একটা অদ্ভুত লাগছিল। আমি প্রথমে লক্ষ্য করিনি, দেখছিলাম একটা লোক দেখছিল, তারপর তাকিয়ে দেখে এরকম, ওটা কিন্তু কোনো পাহাড় না, ওটা আসলে আকাশের ইয়েটাই এরকম হয়েছে আজকে, জানি না কেন। যাই হোক চলো, আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে গিয়ে আলুর দম। আমি হেঁটে এসে তারপর এখানে আলুর দম বানিয়ে নিলাম, তার সঙ্গে কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে যে কালকে রাতে যে কেক কাটা হয়েছিল সেই কেকটা। তো কড়াইশুঁটির কচুরি তার সঙ্গে আলুর দম কিন্তু খেতে হেভি লাগে। আর আমি কড়াইশুঁটির মানে পুরটা কালকে রাত্রেই রেডি করে রেখেছিলাম, যেহেতু আমি জানি আজকে আমার সময় হবে না, সকালে উঠে বাচ্চাদের স্কুল থাকে, সেই জন্য রাত্রে রেডি করে রেখেছিলাম, সকাল সকাল তাড়াতাড়ি করে ভেজে দিলাম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো। আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। কালকে রাতেরটুকু দেখে বুঝেই গেছো যে আজকে আমার জন্মদিন, বলে দিয়েছে। যাই হোক আজকে আমার জন্মদিন 18ই জানুয়ারি, কিন্তু আজকের দিনটাকে মাকে আমি খুব খুব মিস করি। যাই হোক কি বলবো, সকালে বানিয়েছিলাম দেখলেই কড়াইশুঁটি কচুরি, তার সঙ্গে আলুর দম। তো সেটাই যে দেখো, আলুর দমটা এই যে রয়ে গেছে, ওখানে রয়ে গেছে। আরও আমাকে বারবার বলছে আজকে পনির পোলাও বানাও, পনির পোলাও বানাও বা পনির বিরিয়ানি বানাও। আমি বলছি না আজকে আমি বানাবো না, আজকে আমার বানাতে ইচ্ছেই করছে না। আমি বলছি আজকে আমাকে যদি দুপুরে একটু রেস্ট দাও তাহলে ভালো হয়, কারণ রান্না থেকে একটু ছুটি পাবো, কিন্তু তা তো হওয়ার নয়, কারণ ওরও অফিস আছে, ও তো আর কিছু করতে পারবে না বা কোথাও বাইরেও নিয়ে যেতে পারবে না। সেই জন্য কিছু একটা করবো, ভালো লাগছে না আজকে, না একদম রান্নাই করতে ইচ্ছে হচ্ছে না, কেন যেন ভালো লাগছে না। যাই হোক চলো, আবারও একটা বছর আমার বেড়ে গেল, আস্তে আস্তে বুড়ির দিকে যাচ্ছি। তাহলে চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। ফ্রিজের মধ্যে সেদিন একটুখানি পনির ছিল, মানে পনির এনে রেখে দেই, কখনো যে ওদের পনির পরোটা বাচ্চাদের টিফিনের জন্য করে দেই, তো সেটাই ছিল। আর ও বলেছিল পনিরের করতে বললামই, তো আবার কে যাবে মার্কেটে গিয়ে আবার রান্না, মানে মার্কেট মানে সামনেই দোকানটা, তবুও আর যেতে ইচ্ছে করলো না। যাই হোক যেটুকুই ছিল ভাবলাম যে এটা দিয়ে পনির পকোড়া করি, তো সেই জন্য এই যে বেটারটা গুলিয়ে রেখে দিলাম। আর এখানে স্নান করে চলে এসেছি, আমি স্নান করেছি আর সমস্ত কাজ বাজ হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি করে দিলাম। আর এখন রান্নাটা করে নিচ্ছি। বললাম না আজকে রান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু রান্নাটা আজকে খুব ভালো লেগেছিলো যেন একদম। তার মধ্যে শনিবার, নিরামিষ, হয়তো রাত্রে আজকে নিরামিষ নাও হতে পারে, কারণ চিকেন টিকেন হতে পারে। যাই হোক ওগুলো পরের ব্যাপার। কিন্তু পনির পকোড়ার সঙ্গে আজকে যে আলু আর ফুলকপির ডালনাটা বানিয়েছিলাম, এতটা ভালো লেগেছে, মানে কি বলবো, ভীষণ খেয়ে মানে একটা তৃপ্তি হয় না, একটা তৃপ্তি হয়েছে, খুব ভালো লেগেছিলো। চলো এখন ফটাফট করে করে ওদেরকে খাবার দিয়ে দিই। দেখো কাণ্ড, আমি ওদেরকে ভাত দিয়ে এসে শুয়েছিলাম, আর এখানে আমাকে মেয়ে চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছে ওর দাদা, মানে আমার ছেলে। এখানে দেখো যেগুলো রান্না করেছিলাম সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে আমার জন্য এখানে বেড়ে দিয়েছে, আর বলেছে মাম্মাকে চোখ বন্ধ করে নিয়ে আয়। ছেলে মেয়ে মিলে এটা করেছে, মানে কি বলবো, ওদের যে এই ছোট ছোট জিনিসগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তো যেরকমই করেই হোক সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এটাতে আমি খুব খুশি যে কেউ আমার ভাতটা বেড়ে সাজিয়ে দিয়েছে, যে আজকের দিনে আমি খাবো। তো
সবসময় তো নিজেই বেড়ে খাই, কিন্তু আজকে দিয়েছে। মেয়ে তো ছোট পারে না, কিন্তু ওর সঙ্গে দাদার সঙ্গে স্বাদ দিয়েছে, খুব ভালো লেগেছে, দুজনে মিলে করেছে। আর আবারও দেখো আমার বর অফিস থেকে আসার সময় আমার জন্য সুন্দর একটা কেক নিয়ে এসছে, কিন্তু আমি বলেছিলাম যে সকালবেলা রাত্রে তো কেটেছি আর কাটতে হবে না, তো তখন আমার সঙ্গে স্বাদ দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ আর কাটতে হবে না, মানে আমার সঙ্গে ইয়ার্কি করছিল। তো এখন অফিস থেকে এসে কেকটা আবার লুকিয়ে রেখেছিল, লুকিয়ে রেখে বলছিল কেক তো আনলাম না, এখন গিয়ে নিয়ে আসি। আমি বলছি না না লাগবে না, এখন আর পায়েস টায়েস খাবো তাহলেই হয়ে যাবে। তারপর দেখি সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে, সমস্ত কিছু তো আর ভিডিও করা যায় না, যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমি ওই দিন টাইপোর কথা বলেছিলাম বলে ওটা আর মনে আছে, আজকে দেখো টাইপও নিয়ে এসছে। আমি বললাম টাইপো আবার কেন নিয়ে এসছো, তো বললো ওই দিন তো তুমি বলেছিলে, তো সেই জন্য। তারপর আমি দেখো কিটক্যাট চকলেট পছন্দ করি বলে কিটক্যাট চকলেটও নিয়ে এসছে, আর তার সঙ্গে মিষ্টিও নিয়ে। ওদের এত সুন্দর দেখে আমার যে মানে কি বলবো ভালো লাগছে। আমি এখানে সুন্দর বসে আছি, ওরা সমস্ত কিছু রেডি করছে, তারপর পায়েসও হয়েছে, আর এগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে আমার সামনে দিচ্ছে, সেটা খুব ভালো লাগছে। সেটা সবারই ভালো লাগে, কেউ যদি কিছু তোমার জন্য স্পেশাল করে সেটা সবার কাছেই একটা স্পেশাল হয় আর খুব ভালো লাগে। তো এখানে দেখো ছেলেকে বলছি, কিন্তু ছেলে বসবে না, ও মানে ক্যামেরাতে আসতেই চায় না। যদি ভিডিও না করতাম তখন এসে বসতো কেকটা কাটতো, কিন্তু এখন আমি ব্লগ বানাই, দেখো আমার তো ভিডিও বানাতেই হবে, তাই আর কি মেয়েকে নিয়েই কাটছি। আর মানে এই যে ছোট ছোট যে জিনিসগুলো মানে আমার ভীষণ ভালো লেগেছে, ওরা যে তিনজনে মিলে করেছে আমার জন্য, অতটুকুই আমার কাছে অনেক। তো বলেছিল বাইরে যাওয়ার কথা, যে চলো বাইরে গিয়ে আজকে খাবার, না আজকে যাব না, কারণ দেখো ছেলে টিউশন থেকে আসতে আসতে 8টা বেজে যায়, তার মধ্যে ওদের এক্সাম সামনে, আবার গেলে ওইখানে পড়াটাও নষ্ট হবে। বললাম ওদের এক্সাম শেষ হয়ে যাক, ফাইনাল এক্সাম, তারপরে একদিন সবাই মিলে রাত্রে গিয়ে ডিনার করে আসবো। তো সেই জন্য আজকে আর গেলাম না। তো যাই হোক, ঘরের মধ্যে যে এটাই স্পেশাল হয়েছে এটাই আমার কাছে অনেক। আর ও চিকেন নিয়ে এসছে, ও বলেছিল আজকে আমি চিকেন বানাবো, আমি বললাম না না তোমার বানাতে হবে না, আমিই বানিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না। ও কি আর আমার মতো করে ওইভাবে পারবে না, তো যতটুকু করেছে ওইটাই আমার কাছে অনেক। আর আমি যে টি শার্টটা পরে আছি ওইটা কিন্তু আমাকে বার্থডের জন্য ও দিয়েছে নতুন, তো সেটাই আমি পরে কেক কাটছি, কারণ বার্থডের দিনে নতুন ড্রেস পরতে হয়, তো সেটাই পরেছি। এখন ছোট থেকে প্রত্যেকটা বার্থডেতেই কেক কাটি, আর এখনও বিয়ের পর যে ওটা বাদ যাবে সেটা বাদ দিতে দেয়নি আজ অবধিও। কিন্তু দেখো ওই প্রত্যেকটা বছর আমার জন্য এইভাবে ছোটো মোটো করেই হোক একটা সারপ্রাইজ রাখে, যেটা আমার কাছে অনেকটাই বড়, আর আমার কাছে ভীষণ ভালো লাগে, ওইটাই আমার কাছে অনেকটাই বড়। আর এখানেও আমাকে যখন পায়েস খাইয়ে দিচ্ছিল একটা মানে অদ্ভুত ফিল হচ্ছিল, কারণ বড়রা হয় না আশীর্বাদ দেয়, পায়েস খাইয়ে দেয়, যেমন মা বাবা দেয়, সেটা ও আজকে আমাকে যখন পায়েস খাইয়ে দিচ্ছিল ভীষণ মা বাবার কথা মনে পড়ছিল, একটা অন্যরকম ফিল হচ্ছিল, খুব ভালো লাগছিল নিজে থেকে যে ও আমাকে এইভাবে পায়েসটা খাইয়ে দিয়েছে, ভীষণ ভালো লেগেছে। ওর এইভাবে ছোট ছোট কেয়ারিংগুলো আমার খুব ভালো লাগে। তারপর ছেলে মেয়েও পায়েস খাইয়ে দিল। আর এখানে দেখো এখন আমার ছেলে দিয়েছে গিফট, আর এখানে কি গিফট আছে বলো তো, একটা নেল পলিশ আর একটা আছে ক্লেচার। তো কি বলবো, আমি বললাম এগুলো কেন আনতে হয়। আর মেয়ে তো কিছু দিতে পারেনি, মন খারাপ বলছে, তাই একটা কাগজের মধ্যে হ্যাপি বার্থডে গার্ল লিখে আমাকে দিয়েছে, সেটা দেখাতে পারলাম না। তারপর এখানে সবাই মিলে টাইপো খেলাম, আমার কাছে ভালো লাগে না অত টাইপোটা, কিন্তু ইচ্ছে ছিল সেটাও পূরণ করলো আর কি। বলেছিলাম খাপড়াইল থেকে যাওয়ার আগে, শিলিগুড়ি থেকে যাওয়ার আগে মানে খাপড়াইলে এখানে টাইপোটা পাওয়া যায়, তো বললাম ও টাইপোটা খেতে হবে, তো ওইটাই বলেছিলাম একদিন কোন দিন, সেটাই ও মাথায় রেখে দিয়েছিল। যাই হোক সবাই মিলে একটু একটু খেয়ে নিলাম, এগুলো খেয়ে পেট ভরে গেছিলো। রাত্রে চিকেন কষা তার সঙ্গে লাচ্ছা পরোটা নিয়ে এসেছিলো, ওগুলোই খাওয়া হয়েছে। আর বন্ধুরা ভালো লাগলে একটা করে প্লিজ আজকে ভিডিওতে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এখনকার মতো টাটা।